আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব, প্রমাণ ডাকসু। জানাবো এখনই যাচ্ছে না এনসিপি, বিএনপির বিপরীতে 4 দফার যুগপৎ আন্দোলনের প্রস্তুতি, নেতৃত্বে জামায়াত। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার, বলছেন মাহমুদুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব, প্রমাণ ডাকসু। আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে তুলে ধরার চেষ্টা করছে একটি মহল। তবে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের সে মত ভুল প্রমাণ হয়েছে বলে মনে করছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ডাকসু নির্বাচনে 78% ভোট পড়া প্রমাণ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব। 24শে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা সংকল্প নিই যে আমরা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখব। প্রসঙ্গত, গত 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ 28 পদের 23টিতে জয়লাভ করে। এখনই যাচ্ছে না এনসিপি, বিএনপির বিপরীতে 4 দফার যুগপৎ আন্দোলনের প্রস্তুতি, নেতৃত্বে জামায়াত। 4 দফা দাবি: অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, জাপার রাজনীতি নিষিদ্ধকরণ, পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপি বিপরীতে যুগপৎ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জু নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি ও সরওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। এই আন্দোলন প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রথমে সক্রিয় থাকলেও গতকাল তারা সিদ্ধান্ত বদল করেছে। একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, যুগপৎ কর্মসূচিতে যাওয়ার লক্ষ্যে কয়েক দফা বৈঠক করেছে দলগুলো। বৈঠকে 4 দফা চূড়ান্ত করা হয়। জুলাই সনদের স্বীকৃতি আদায়ে মূলত বিএনপি ও সরকারের উপর চাপ সৃষ্টি করতেই জামায়াতের নেতৃত্বে এই কর্মসূচিতে যাচ্ছে দলগুলো। যদিও বিএনপি সূত্রগুলো বলছে, মহান মুক্তিযুদ্ধকে 24 অভ্যুত্থানের সমান্তরাল করার কোনো প্রচেষ্টাকে তারা সমর্থন করে না। পাশাপাশি সংবিধানে যুক্ত করার বিষয়ে নির্বাচিত সংসদে সবকিছু নির্ভর করছে, অন্য কোনো বিকল্পের সম্মত নয় বিএনপি। জানা গেছে, সমমনা দলগুলো কর্তৃক ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি ঘোষণা করবে। ইসলামী আন্দোলন আগামীকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেবে। অন্য দলগুলো পর্যায়ক্রমে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এদিকে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে প্রস্তাব এসেছে সাধারণভাবে সেগুলো অগ্রহণযোগ্য এবং যৌক্তিক নয়। আলোচনার মাধ্যমে একটা জায়গায় যেতে পারলে বিএনপি সবচেয়ে খুশি হবে, কারণ এই অনিশ্চয়তা বেশি দিন অব্যাহত রাখা যাবে না। আলোচনায় জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নামে মাত্র একটা সংস্কার হলে হবে না। সংস্কারের আইনি ভিত্তি তৈরি অপরিহার্য বিষয়, যার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যেন হয় এবং সেটি নিশ্চিতভাবে এই সময় যদি করতে হয় তাহলে এটার আইনি ভিত্তি দিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সমমনা 8 দল কর্তৃক ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি ঘোষণা করবে। 4টি দাবি হচ্ছে, জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের দেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি। এদিকে এনসিপির ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব স্বাক্ষরিত এক পোস্টে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এখনও কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানে যে দাবি সেটির পক্ষে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগিতা
সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর। তিনি বলেন, আমাদের দাবি সুস্পষ্ট, জুলাই সনদের বাস্তবায়ন চাই, এর আইনি ভিত্তি চাই, দ্রুততার সঙ্গে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে চাই, ফ্যাসিবাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না, বরং জুলাই অভ্যুত্থানের রক্ত ও জীবনের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই অবস্থান। গতকাল এক বিবৃতিতে তিনি কথা জানান। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবির পক্ষে দলীয় কর্মসূচি তুলে ধরা হবে বলেও বিবৃতিতে জানানো হয়। চরমনাই পীর বলেন, 24শে জুলাইয়ে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য ছাত্র জনতা রক্ত ও জীবন দিয়েছে। হাসিনার পলায়ন সেই চাওয়ার একটা অংশ। পরের কাজ ছিল সংবিধান, আইন ও রাজনৈতিক সংস্কার করে দেশে স্বৈরাচার সৃষ্টির সম্ভাব্য সব পথ বন্ধ করা। কিন্তু দুঃখের বিষয়ে মৌলিক সংস্কার সম্পন্ন না করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করেই জেনেতেনে উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও পুরনো অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে। এমন বাস্তবতায় স্বৈরাচার বিরোধী সব রাজনৈতিক সামাজিক শক্তি একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ। তিনি বলেন, জুলাইয়ে নিহত পরিবারগুলোতে শোক এখনো বহমান, আহতদের ক্ষত এখনো শুকায়নি। অথচ ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার কাজে কোনো গতি নেই। ফ্যাসিবাদের প্রমাণিত দোষরা উদ্যতভাবে রাজনীতিতে নামার ঘোষণা দিয়েছে। এত রক্ত জীবনের বিনিময়ে অর্জিত জুলাইয়ের সনদ নিয়ে নয়ছয় করা হচ্ছে। পুরনো বন্দোবস্তে নির্বাচন আয়োজনে তোড়জোড় চলছে। চরমনাই পীর বলেন, সামগ্রিকভাবে প্রতীয়মান হচ্ছে যে জুলাইয়ের আত্মত্যাগ ম্রিয়মাণ হতে চলেছে। আমরা এটা হতে দিতে পারি না। তাই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে যে সাহসিকতা ও ঝুঁকি নিয়ে নেমেছিলাম, সেই প্রতিজ্ঞায় আবারও মাঠে অবস্থান নেব। শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার, বলছেন মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, নিজ দেশে কমিউনিস্ট ও ইহুদিদের ওপর গণহত্যা চালিয়েছিল হিটলার। কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছিল। তখন গোটা বিশ্ব বলেছিল আর যেন এমন দানবের আগমন না ঘটে। নেভার এগেইন বলার উদ্দেশ্যই ছিল এ ধরনের গণহত্যা কখনো যেন আর না হয়। সেই প্রেক্ষাপট থেকেই বলেছি, শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার ছিলেন। এদিন জুলাই আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতেও জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনের বরাতে এমন বর্ণনা তুলে ধরেছে এই সাক্ষী। ব্রিফিংয়ে মাহমুদুর রহমান বলেন, হিটলারের মতো শেখ হাসিনার ক্ষমতা ছিল না, কিন্তু মানসিকতায় তাকে ছাড়িয়ে গেছেন তিনি। কেননা মানুষ হত্যার পর লাশ গুম করে ফেলার কথা হিটলারও কোনোদিন বলেননি। কাজেই মানসিক দিক থেকে হিটলারকে ছাড়িয়ে গিয়েছিল হাসিনা। তাই আমিও বাংলাদেশে নেভার এগেইন বলতে চাই। শুধু হাসিনা বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ নয়, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন এদেশে কখনো না আসে। একই সঙ্গে বাংলাদেশের যাত্রা যেন গণতন্ত্রের দিকে হয়। পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে তিনি বলেন, আমি পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে বলেছি, শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।